নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে মাশরুমের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। তার প্রথমে মাশরুমটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তার আগে বন্ধুরা এখানে মশলাগুলো কি করেছি দেখিয়ে নিচ্ছি। এখানে সব সেদ্ধ হালকা সেদ্ধ করা আছে, গরম জলে একটুখানি ফুটিয়ে নেওয়া আছে। পেঁয়াজ আছে, আদা আছে, এখানে কাজু, রসুন, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, এটা পুরো পেস্ট করে নেব। বন্ধুরা দেখেন, মাশরুমটা ভালো করে ধুয়ে নিয়েছি। একটু 1 চামচ মতন ময়দা দিয়ে, শুকনো ময়দা দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি। এরকম পুরো সাদা হয়ে যাবে তাহলে। তা আপনারাও এরকম ধুয়ে নেবেন, ধোয়ানোটা দেখা যাবে না। এটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ভাজতে হবে, তার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি। বন্ধুরা, ডিম দিয়ে মাশরুমটা ভাজবো, তার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর মাশরুম মশলা রেসিপি করছি, এটা অন্যরকম করছি, একটু খেতে খুব ভালো হয়। তো বাড়িতে আপনারাও ভিডিওটা দেখে ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। আর 1 চামচ মতন ময়দা দেবো। বন্ধুরা, এখানে এবার গোলমরিচ গুঁড়ো দেবো, বাড়িতে এমনি গুঁড়ো করা সেই গোলমরিচ গুঁড়ো দেবো। এবারে আদা রসুনের পেস্ট দেবো 1 চামচ। এবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। আর 1/2 চামচ মতন সয়া সস দেবো, 1/2 চামচ, একদম একটুখানি, তাহলে কালারটা ভালো হবে ভাজা। এটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার মাশরুমগুলো দিয়ে দেবো। আর মিশিয়ে নেব। আপনারা যদি একটু ঝাল খেতে চান, তাহলে এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো দিলাম না। লঙ্কার গুঁড়োটা যেহেতু মশলায় দেওয়া রয়েছে, ওই জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার এটা ভেজে নেবো, তেলটা গরম হোক। তেলটা গরম বসিয়ে মাশরুমগুলো দিয়ে দেবো। একটু ভেজে নেবো মাশরুমগুলো। ভেজে নিয়েছি, তুলে নেবো। খুব যে লাল করে ভাজবো না, এরকম করবো, কালারটা এরকম হবে, তুলে নেবো। বন্ধুরা, এবার ওই তেলেই মাশরুমগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলেই 1 চামচ সাদা জিরে দিয়ে দেবো ফোড়ন। দিয়ে যে মশলাটা দেখেন আমরা পেস্ট করে রেখেছি,
আর কিছু দেবো না, এই মশলাটাই মেন। এই মশলাটা দিয়ে করবো। এবার মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা ভালো করে কষে নেবো। বন্ধুরা কারেন্টটা অফ হয়ে গেছে, একটু অন্ধকার লাগছে। এটা আগে প্রথমে কিছু দেবো না মশলা, সেফ এটা এই মশলাটাকে ভালো করে কষে নেবো। বন্ধুরা দেখেন তেল ছেড়ে গেছে, মশলাটা কষে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। আর এই চামচের হাফ চামচ মতন হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। এক চামচ মতন ধনে গুঁড়ো দেবো। ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো। আর গোলমরিচ গুঁড়ো হাফ চামচ। সামান্য একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য। আর একটুখানি কেচাপ দিয়ে দেবো এক চামচ। এটাকে ভালো করে কষে নেবো। বন্ধুরা মাশরুমগুলো দিয়ে দেবো, দিয়ে কষে নেবো। বন্ধুরা দেখেন তেল ছেড়ে গেছে মশলায়। এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো। এটা হয়ে গেছে, সামান্য জল দিয়ে দেবো। বন্ধুরা চাপা দিয়ে দেবো। বন্ধুরা রেডি হয়ে গেছে, দেখে নেবো। দেখেন রেডি হয়ে গেছে এটা। এবারে এখানে গরম মশলা দেবো 1 থেকে 1.5 চামচ। আর বাটারটা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে বন্ধুরা তুলে নেবো বাটিতে। বন্ধুরা দেখেন মাশরুম মশলা রেডি। এভাবে বাড়িতে অবশ্যই করবেন, খুব সহজভাবে করেছি। আর এরকম এই আমি যে মশলাগুলো দিয়ে করেছি সেইভাবে করে দেখবেন, অসম্ভব খেতে সুন্দর হবে। একদম খুবই ভালো হবে। একবার খেলে বারবার করতে ইচ্ছে করবে, এত সুন্দর খেতে হয়েছে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন।